বাজার থেকে লিচু উধাও হয়ে যাওয়ার আগে ভাবলাম যে এই রেসিপিটা তো একবার বানাতেই হয়, কারণ এই রেসিপিটা এত ভালো হয় খেতে যে একবার যদি এই সিজনে না বানাই তাহলে সারা বছর মিস করতে হবে। আর যখনই রেসিপিটা বানালাম তখন ভাবলাম যে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে যাই। চলো ঝটপট দেখে নিই আজকের একদম ইউনিক লিচু আর আম দিয়ে একটা রেসিপি। প্রথমেই একটা প্যানে দুধ জাল বসিয়ে দিয়েছি। দুধটাকে একদম লো ফ্লেমে ফুটিয়ে ফুটিয়ে হাফ করতে হবে। আমি হাফ লিটার দুধ নিয়েছি, হাফ লিটার দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে ঠিক এইরকমভাবে অর্ধেক করে নিয়েছি। আর যে সরটা পড়বে বা প্যানের সাইডে যে সরটা লাগবে সেটাকেও এরকমভাবে দুধের সাথেই মিশিয়ে দিতে হবে। তারপর যখন এই দুধটা অর্ধেক হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচের গুঁড়ো, আর মিষ্টির জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি মিল্কমেড। তোমরা মিল্কমেড না দিতে চাইলে এই জায়গায় একটা ছোট 10 টাকার প্যাকেটের আমুলের গুঁড়ো দুধ দিতে পারো, আর তার সাথে একটু চিনি দিতে পারো। তারপর আরও খানিকক্ষণ ফুটিয়ে যে দুধটা রেডি হয়ে গেল তা সেটাকে ঠান্ডা হতে রেখে দিলাম। এদিকে আমি নিয়ে নিয়েছি আজকের রেসিপি স্টার ইনগ্রেডিয়েন্ট, সেটা হলো লিচু। লিচুটাকে ঠিক এরকমভাবে আমি ভেতর থেকে দানাগুলোকে বার করে নেব। তারপর এটাকে সরিয়ে রাখছি। আর একটা পাত্রে আমি এখানে নিয়ে নিচ্ছি 100 গ্রামের মতো পনির। পনিরটাকে প্রথমে হাত দিয়ে এরকমভাবে একটু চটকে মেখে নেব। তারপর এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব। তার মধ্যে রয়েছে প্রথমেই আম। যেহেতু আজকে আমরা আম আর লিচুর রেসিপি বানাচ্ছি তাই এখানে আমি আমের পাল্প অ্যাড করছি 3 চামচের মতো। তারপর দিচ্ছি 2 চামচের মতো মিল্কমেড মিষ্টির জন্য, এই জায়গায় তোমরা চাইলে চিনি দিতে পারো। আর দিচ্ছি সামান্য একটু এলাচের গুঁড়ো। এই 3টে উপকরণ দিয়ে ভালো করে পনিরটাকে মেখে নিতে হবে। ঠিক এরকম একটা ডোয়ের মতো রেডি করতে হবে। তারপর লিচুটাকে এরকমভাবে কেটে যে দানাগুলো বের করেছিলাম সেই মাঝখানের ফাঁকা জায়গাটাতে এই পুরটাকে এরকমভাবে ভরে দেব। একই রকমভাবে সমস্ত লিচুগুলোকেই রেডি করে নেব। তারপর এই লিচুগুলোকে ফ্রিজে ঢুকিয়ে দেব ঠান্ডা হওয়ার জন্য। যখন আমাদের বাকি রেসিপিটা রেডি হয়ে যাবে তখন এটাকে বার করব। এদিকে যে দুধটা আগের থেকে রেডি করে রেখেছিলাম সেটাও এখন ঠান্ডা হয়ে গেছে, তাই এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি হাফ কাপের মতো আমের পাল্প। যেহেতু আমের রেসিপি তাই আমটা অবশ্যই মেশাতে হবে, কিন্তু গরম অবস্থায় মেশানো যাবে না, তাহলে কিন্তু দুধটা কেটে যেতে পারে। ঠান্ডা হওয়ার পর আমটা মিশিয়ে এই আমের যে রাবড়িটা তৈরি করলাম সেটাকে একটা বাটির মধ্যে নিয়ে নেব। তারপর আগের থেকে রেডি করে রাখা লিচুগুলোকে এরকমভাবে এই রাবড়িটার ওপরে সাজিয়ে দেব। আর তারপর ওপর থেকে আরও খানিকটা এই আমের রাবড়িটা ছড়িয়ে দেব। আর ওপর থেকে গার্নিশ করে দেব ছোট ছোট আমের টুকরো দিয়ে। তারপর এটাকে ফ্রিজে একদম ঠান্ডা হতে দেব অন্তত পক্ষে 2 থেকে 3 ঘন্টার জন্য। আর তারপর ঠান্ডা ঠান্ডা এই রেসিপিটা একবার সার্ভ করে দেখো। আমি জানি সবার ভীষণ পছন্দ হবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।